তো আজকে আমার গন্তব্য হয়েছে গিয়ে রাজনগর স্কুল আর রাজনগর গ্রাম। এই রাজনগরের ভিডিওর জন্য দুইজন মানুষ কমেন্ট করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো, তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো এই যে হচ্ছে গিয়ে রাজনগর গ্রামীণ ফোনের টাওয়ার, আর এই যে হচ্ছে গিয়ে রাজনগরের রাস্তা। স্বাস্থ্যকেন্দ্র নতুন নতুন হয়েছে, এটা আগে আসলে হয়েছে ওই মাধবপুরের ওইদিকে, এখন এটা এই জায়গা আনছে রাজনগর স্বাস্থ্য কেন্দ্র, জামিরতা সিংহার মানিকগঞ্জ, বিস্তারিত লেখা আছে। রাস্তাঘাট কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। আগে বাড়িঘর যেমন আছিল, এখন কিন্তু একদমই বাড়িঘর ওই রকম নায়িকা। আমি যখন এই মানে রাজনগর স্কুলে পড়তাম, ঠিক এই যে আমার হাতের যেখানে ইশারা দেখা যাচ্ছে ওখানে মানে বৃষ্টির পানিতে বড় একটাই মানে রাস্তা ভাঙে বড় একটা কূপের মতন সৃষ্টি হয়েছিল। এই পাশে যে পুকুরটা আছে, পুকুরটা এত বেশি গভীর আছিল, তখন তো বাচ্চা ছিলাম, তখন তো আরো বেশি গভীর মনে হয়েছে। ঠিক আছে, ঠিক এই জায়গায় তখন প্লাবানে কি করতে, স্কুল থেকে আসার সময় বৃষ্টির মৌসুম তো ছাতা খুইলে তারপর এখানে ফাল দিত। তো অনেক অনেক স্মৃতি আছে এই গ্রাম নিয়ে, যেহেতু এতগুলো বছর এই গ্রামে লেখাপড়া করছি। আবার এটা আমার গ্রামের মানে পাশের গ্রাম, তো স্মৃতি তো থাকবে, এটা স্বাভাবিক। আর এই মসজিদটা নতুন হয়েছে এই জায়গায়, বেশ কিছু বছর ধরে হয়েছে মসজিদটা, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। মসজিদটার ভিতরে গেলাম না, ইনশাল্লাহ অন্য কোনো দিন যাই দেখাবো, যে আপনারা কমেন্ট করেন। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাতে পারেন, আর শেয়ার করে দিন। তো চলেন আগে দেখাই আপনাদের। আর এইবারে কিন্তু প্রত্যেক বছর একটা মেলা হয়, যেটা 3 দিন ব্যাপী চলে, অনেক বড় মেলা হয়। ঠিক আছে, এই পুরো রাস্তা করে দোকানপাট বসে, মেলা একদম জমজমাট হয়। এই দিক দিয়েও পুরো দোকানপাট একদম বড়োভাবেই মানে মেলাটা হয়। হ্যাঁ, আপনারা জানেন কি প্রবাসে আসেন, তারা তো এসব অনেক কিছু বেশি মিস করেন। তা আপনারা চাইলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে ভিডিওটা রাইখে দিতে পারেন। আমি যখন মানে রাজনগর স্কুলে পড়তাম, তখন তো এই যে পুরো পাশ একদম মানে ছিল, খাল আছিল পুরো। এই দিয়ে বন্যার সময় পানি হইতো, এই দিয়ে খেতে আসছিল, বাট এই দিক দিয়ে পুরো আর কি খালা ছিল। এই বাড়িটা ছিল তখন, কিন্তু এই পাশ দিয়ে পুরো খালা ছিল। এখন তো সব ভরাট করে বাড়িঘর হয়ে গেছে। আমি যখন নাকি স্কুলে পড়ি, কবরটা আর কি তখন নতুন নতুন আর কি করছে, তারপরেই করছে সম্ভবত। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকেন, আর শেয়ার করে দিন, কারণ আপনাদের একটা শেয়ার আমার অনেক বেশি ভিডিও করে। এই দিক দিয়ে তো পুরো একবারে বাড়িঘর হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এই দিক দিয়ে বাড়িঘর বেশি আসছিল, মানে বাড়িঘর আসছিল, এই পাশের আসছিল, কিন্তু এই পাশের ততটা আসছিল না। পিছনের ভিডিও আমি করিনি, কারণ পিছনে অনেকগুলো মহিলা মানুষ আসছিল, আর আমি কারো মুখের উপরে এমনি ক্যামেরা মারতে আমার কেমন যেন অস্বস্তি লাগে, তার জন্য ওখানকার ভিডিওটা করিনি। এখানে কন্টিনিউ করতেছি, এখানে দেখেন। আর এখানে একটা মানে মেশিন চালু দিতেছিল, তার লিগে অনেক বেশি আওয়াজ আসছিল, তার লিগে আমি পরবর্তীতে আবার ভয়েস ডাবিং করে দিলাম। ভাই এই গ্রাম নিয়ে এত বেশি স্মৃতি আছে, যেটা আমি বইলে মানে শেষ করতে পারব না। এই রাস্তা বলেন, এই স্কুল বলেন, এত বেশি মিস করি। আর এত বছর পরে আইসে আমার কেমন যে লাগতেছে, এটা আমি মানে ভাষায় আমি বইলা বোঝাইতে পারব না। ঠিক আছে, কারণ ছোটবেলায় 5টা বছর ভাই স্কুলে লেখাপড়া করছি, 5টা বছর ছোটবেলাটাই এই স্কুলে কাটছে, তো বুঝতেই পারতেছেন। আগে তো এই দিক দিয়ে আসতাম, এই দিক দিয়ে অনেক বেশি ঝোরা ছিল, জঙ্গল আছিল পুরো, এই দিক দিয়ে এইখান দিয়ে আসতাম আমরা। যদি চক বরাবর আসতাম, এই দোকানটা তখন আসছিল, এই দোকান আসছিল না, ওই দোকানটা আসছিল তখন। আর এই যে হচ্ছে গিয়ে রাজনগর স্কুল। আমি যখন লেখাপড়া করতাম এই ঘরটা ছিল না, এটা হয়তো বা কয়েক বছর ধরে হয়েছে। এখানে একটা টিনের ঘর আসলো লম্বা করে। তো চলেন স্কুলের ভিতরে যে আপনাদের দেখায়। আল্লাহ, এখন আমি আছি রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মানে ভাই আমার অনুভূতিটা কি, এটা আমি মানে বুঝাইতে পারুম না। ঠিক আছে, পুরো শৈশবে এই স্কুলে কাটছে। এই স্কুলের যে স্যার ম্যাডাম আসলে, মাজার স্যার বলেন, তারা হারুন স্যার বলেন, তারপরে হেড স্যার বলেন, যে
খালেক মাস্টার আছিল আমার কাকা, উনি। তো ওই সময় আমি লেখাপড়া করছি। এখন তো স্কুলটা পুরোই বদলাই গেছে গেছে আমি যখন মানে লেখাপড়া করছি, এই দিক দিয়ে একটা ঘর ছিল, এই ঘরটা তখন আসছিল, তখন বাথরুমটা অন্য পদের আসছিল, এখন তো ভালো হয়েছে। তো এই ঘরটা তখন আসছিল, ওই জায়গায় ক্লাস 1 2 3 পার করছে, এই জায়গায় ক্লাস 4 5 লেখাপড়া করছি। মসজিদটা মানে আগের মতোই ডিজাইন আছে, বাট এখন আরো সুন্দর হয়েছে। তো তখন এত বড় মিনার ছিল না। স্কুলটা এখন আগের চেয়ে বেশি সুন্দর হয়েছে। এই পাশ দিয়ে দেখেন, মানে আমি সকাল সকাল আসছি, তার কারণ হয়েছে গিয়ে সকাল সকাল মানুষজন কম থাকে, একটু মানে আরামসে কথাবার্তা বলা যায়, একটু ভালো মতন আর কি অভিজ্ঞতাটা নেওয়া যায়, তার জন্য আমি সকাল সকাল আসছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাইন, ঠিক আছে ভাই। আমার অভিজ্ঞতা মানে এই অনুভূতিটা আমি মানে ভাষায় বইলে প্রকাশ করতে পারবো না, আমার মানে কেমনটা যে মানে লাগতেছে, ঠিক আছে, এটা বইলে বোঝানো সম্ভব না কোনোভাবেই। হয়তো বা অনেক বেশি লম্বা হয়ে গেল। যদি ভিডিওটা এইটুকু দেখে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আমি আশপাশের এলাকাটা একটু দেখাই, তারপর ভিডিওটা এন্ড করে দেব। তার আগে একবার স্কুলের দিকে একবার নজরটা দিনে, হয়তো আজকে থেকে 10 বছর পর যদি পাইছে থাকি স্কুলটারে দেখতে পারবো। কারণ 10 বছর আগে যেমন আসছিল, 10 বছর পর এখন একদমই বদলাই গেছে। 10 বছর পর আবার বদলাই যাইব, আমি থাকতেও পারি নাও থাকতে পারি, বাট ভিডিওগুলো হয়তো স্মৃতি হয়ে থেকে যাইব। তো ভিডিওটা দেখতে থাকেন। আগে কিন্তু এই দিক দিয়ে মানে খাদ আসছিল, মানে নিচা আসছিল, তো এই দিক দিয়ে স্কুলে আসতাম, ঠিক আছে। আর এইদিকে তো এখন ব্রিজ হয়ে গেছে, এদিকে তো এখন কুম্পার। আর এই যে সেই দোকান, এই দোকানটা তখনও আছে, আজকে থেকে 10 15 বছর আগে, এখনো আছে। আমি সামনে একটু দেখাই, ভিডিওটা এন্ড করে দিন। তো এই ব্রিজটা সম্ভবত 2019 সালের দিকে হয়েছে বা তারপর হয়েছে, আমি সঠিক জানি না। তো আজকের ভিডিও এখানে শেষ করে দেই, ঠিক আছে। এ ছিল আপনাদের রাজনগরের ভিডিও। আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা একটা শেয়ার করে সাপোর্ট করে পাশে থাকবেন আমার। রাজনগর ব্রিজ এদিক দিয়ে সুন্দর একটা রাস্তা আছে। আপনারা কে কোথাকার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনারা চারপাশ। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।